করে না। সে তার চাকরদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। গরিব হওয়ার কারণে তার চাকররাও কখনোই তার কথায় প্রতিবাদ করত না। আর এরকমই এক চাকরের সঙ্গে একদিন ওই মহিলা নির্জন একটা দ্বীপে আটকা পড়ে যায়। এখন ওই চাকরটা কি করবে ওই মহিলার সঙ্গে? সে কিভাবে তার রিভেঞ্জ নেবে? সে কি আদৌ পারবে ওই মহিলাকে ক্ষমা করতে, নাকি ওই ফাঁকা দ্বীপে বসে এসে ওই মহিলার উপর প্রত্যেকটা অপমানের শোধ তুলবে? এই সব কিছুই দেখব আমরা আজকের পুরো গল্প জুড়ে। তো চলুন বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এক অহংকারী মহিলা আর এক চাকরের গল্প থেকে ঘুরে আসি। গল্পের শুরুতেই আমরা অ্যাম্বার নামের একজন ধনী মহিলাকে দেখতে পাই, যে খুবই অহংকারী একটা মহিলা। তার অনেক টাকা থাকায় সে কখনোই কাউকে সম্মান করে না, ফলে তার সঙ্গে কারো খুব একটা বনেও না। একদিন অ্যাম্বার তার সঙ্গে কিছু লোককে নিয়ে একটা প্রাইভেট জেটে করে সমুদ্রের বিচে যায়। সেখানে গিয়ে সে প্ল্যান করে যে একটা বড় জাহাজে সে কিছুদিন থাকবে। এরপর জাহাজের ক্যাপ্টেন এসে সবার সঙ্গে হাত মেলায় এবং সবাইকেই ওয়েলকাম জানায়। কিন্তু যখন সে অ্যাম্বারের সঙ্গে হ্যান্ডশেক করতে আসে, তখন অ্যাম্বার তার সঙ্গে হ্যান্ডশেক না করে সেখান থেকে চলে যায়। ওই যে বলেছিলাম না, ধনী অহংকারী মহিলা, সে ক্যাপ্টেনের সঙ্গেই হাত মেলাবে না। তো এখানে আমরা মাইক নামের একজন ছেলেকে দেখতে পাই। সে ওই শিপে ক্লিনিংয়ের কাজ করে। মাইক অ্যাম্বারকে দেখে একেবারেই খুশি হয় না। অ্যাম্বার আসার পর থেকে সে সবাইকে অর্ডার করতে শুরু করে। মাইক সুটকেস নিয়ে অ্যাম্বারের পিছিয়ে পিছিয়ে আসে, আর সে যখন চলে যাবে তখন অ্যাম্বার তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, এই শিপে কি জিম করার সুযোগ আছে? মাইক বলে, না, এই জিপে কোনো জিম করার সুযোগ নেই। কিন্তু পরে সে জিম করার জন্য কার্ডিও সাইকেল তার সামনে এনে দিয়ে বলে, আপনি চাইলে এটার ব্যবহার করতে পারেন। এবার তো অ্যাম্বার তার উপর খুবই রেগে যায়, কেননা মাইক তার সাথে এই বিষয়টি নিয়ে মজা করছিল। তো মাইকের উপর রেগে গিয়ে সে তাকে ধমক দেয় আর বলে, আমি তোমাকে চাকরি থেকেই বের করে দেব। মাইক তাকে এখানে কিছুই বলে না, কারণ মাইক অনেক চালাক টাইপের একটা লোক ছিল, তাই সে কখনোই মাথা গরম করতো না। তো এরপর তারা শিপ থেকে কিছুটা দূরে যায় সাঁতার কাটার জন্য, কিন্তু অ্যাম্বার আর পানিতে নামে না, কারণ তার পানিতে অনেক ভয় করে। তারপর তারা শিপে এসে খাওয়া দাওয়া করে। খেতে বসেও অ্যাম্বারের অহংকার কমে না। খাবার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সে মাইককে বলে, খাবারটা এক্ষুনি গরম করে নিয়ে আসো। তার কথা শুনে মাইকের অনেক রাগ হয়ে যায়, তাই সে বাটিতে যে খাবারটুকু ছিল সবটুকুই অ্যাম্বারের মাথায় ঢেলে দেয় আর অ্যাম্বারকে উঠিয়ে নিয়ে সমুদ্রের মাঝে ফেলে দেয়। ঠিক তখনই মাইকের একটা শব্দে হুঁশ ফিরে আসে। আসলে এতক্ষণ আমরা যাই দেখেছি সবটাই ছিল মাইকের কল্পনা, কেননা এটা যদি কোনোভাবে সত্যি হতো তাহলে এতক্ষণে মাইকের জবটাই চলে যেত, অথবা অ্যাম্বার এতক্ষণ মাইককে নিজে হাতেই শেষ করে দিত। এই জন্যই মাইক কোনো উপায় না পেয়ে চুপচাপ তার বন্ধুদেরকে এসে বলে খাবারটা গরম করে দিতে। এভাবেই কয়েকটা দিন পার হয়ে যায়। তো একদিন শিপে কোনো একটা সমস্যা হয়। সেদিন অ্যাম্বার মাইককে বলে, আমি মাছ ধরতে যেতে চাই। মাইক তখন তাকে বলে, এখন সমুদ্রে যাওয়া একেবারে নিরাপদ না, কেননা আবহাওয়া অনেকটা খারাপ। এদিকে অ্যাম্বার তো খুবই জেদি টাইপের একটা মহিলা, সে তো নাছোড়বান্দা, সে মাছ ধরতে যাবেই। তাই সে মাইককে বলে, ছোট একটা বোটের ব্যবস্থা করো, আমি ওই বোটে করেই মাছ ধরতে যাব। তো এখানে তো মাইকের আর কিছুই করার থাকে না, তাই সে তার কথা অনুযায়ী ছোট্ট একটা বোটের ম্যানেজও করে, আর তাতে করে তারা দুইজন মিলে মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। কিন্তু তখনও তারা জানতো না যে তাদের সামনে কতটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। এরপর যেতে যেতে তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে মাইক মনে করে এখানে হয়তো অনেক মাছ পাবে তারা। কিন্তু অ্যাম্বার তাকে বলে, আমি আরও দূরে যেতে চাই। আর তার কথা মতো দূরে যাওয়ার জন্য মাইক বোটের ইঞ্জিন চালু করতে যায়, কিন্তু কোনোভাবেই সে ইঞ্জিনটা চালু করতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করার পর মাইক বুঝতে পারে যে ইঞ্জিনে কোনো তেলই নেই। এই কথা যখন অ্যাম্বার জানতে পারে তখন তো সে খুবই ভয় পেয়ে যায় আর রেগে গিয়ে মাইকের উপর চিল্লাচিল্লি করতে শুরু করে। আসলে এখানে দোষটা মাইকেরই ছিল, কারণ বোটে ওঠার আগে তার ইঞ্জিনটা একবার চেক করে নেওয়া উচিত ছিল। কিন্তু মাইক তাকে বলে, আমার এখানে কোনো দোষই নেই, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানের কোনো কিছুই ঠিক নেই। আমি অনেকবার তোমাকে আসতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন দেখো কি মহা বিপদে আমরা পড়লাম। আর এভাবেই একটা রাত পার হয়ে যায়। রাত পার হয়ে সকাল হয় ঠিকই, কিন্তু কোনো বোট বা জাহাজ তাদের খোঁজ নিতে আর আসে না। আর এভাবেই 6টা দিন পার হয়ে যায়। তাদের উদ্ধার করার জন্য এখনও কেউই সেখানে আসেনি। তারা অনেক দিন ধরেই না খেয়ে আছে। তাদের সঙ্গে যে খাবার ছিল সেগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। যতই দিন যাচ্ছিল তাদের অবস্থা আরও খারাপ হচ্ছিল। একদিন হঠাৎ করে কথা বলতে বলতে অ্যাম্বার মাইকের সঙ্গে চিল্লাচিল্লি করতে শুরু করে, আর তখনই অ্যাম্বার সেখানে একটা বন্দুক দেখতে পায়। অ্যাম্বার ভাবে এটা হয়তো কোনো প্লে গান। তখন মাইক তাকে বলে, তুমি যা ভাবছো এটা মোটেও ঠিক নয়।
তো ওই বন্দুকটা নিয়ে ধস্তাধস্তি করতে করতে হঠাৎ করে বন্দুকের একটা গুলি বোটে গিয়ে লাগে, আর বোটটা এক পাশ দিয়ে ফুটো হয়ে যায়, যার ফলে বোটের হাওয়া কমতে শুরু করে। বোটটা এক পাশ দিয়ে পুরোপুরি নেমে যায়। সেই দিন রাতেই আবার প্রবল ঘূর্ণিঝড় হয়। তারা দুইজনই বোটটাকে ধরে কোনো রকম প্রাণে বেঁচে যায়, আর এভাবেই রাত পার হয়ে সকাল হয়ে যায়। তো সকাল হলে হঠাৎ করে তারা চোখ খুলে দেখতে পায় তাদের সামনে একটা আইল্যান্ড। তারা অনেক কষ্টে সাঁতার কেটে সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। আইল্যান্ডে পৌঁছানোর পর মাইক তাকে বলে, অবশেষে আমার অ্যাডভেঞ্চার শেষ হলো। আর এই কথা শুনে অ্যাম্বার তাকে বলে, মোটেও না, বরং তোমার অ্যাডভেঞ্চার আজ থেকে শুরু হলো। আমি আমার লয়ারকে দিয়ে তোমাকে জেলে পাঠাবই। এদিকে মাইক জানে যে এখান থেকে বের হওয়া এতটাও সহজ নয়। তারা প্রথমে ভেবেছিল হয়তো এই আইল্যান্ডে কেউ একজন আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর মাইক বুঝতে পারে যে এখানে কেউ থাকে না। এদিকে তখনও অ্যাম্বার তার সঙ্গে খারাপ ব্যবহার করতেই থাকে। অ্যাম্বারের এমন ব্যবহার দেখে মাইক তাকে সেখানে রেখেই চলে যায়। আর যাওয়ার সময় মাইক তাকে বলে, আমাকে নিয়ে তোমার যত সমস্যা, তাই না? ঠিক আছে, এখন থেকে আমরা দুইজন দুই দিকে থাকবো। খবরদার, তুমি একেবারে আমার পিছে পিছে আসবে না, আর আমি এখন থেকে তোমার মোটেও চাকর নই। তো সেখান থেকে বেরিয়ে মাইক প্রয়োজনীয় কিছু জিনিস খোঁজার জন্য আইল্যান্ডের আশেপাশেই ঘুরতে থাকে। প্রথমে সে কোনো কিছু না পেলেও কিছুক্ষণ পরে সে একটা বড় লাঠি পেয়ে যায় এবং একটা বোতলও পায়, যেটা হয়তোবা আগে কখনো সেখানে আসা কোনো মানুষের। তো এরপর সে থাকার জন্য ছোট্ট একটা ঘরও তৈরি করে, ফলে তার থাকার জায়গাও হয়ে যায়। এবার করতে হবে খাবারের ব্যবস্থা। এজন্য সে মাথায় বুদ্ধি খাটিয়ে সে লাঠিটা দিয়ে মাছ ধরার একটা যন্ত্র তৈরি করে ফেলে। যন্ত্রটা বানানো হয়ে গেলে সেটার সাহায্যে সমুদ্রে নেমে সে একটা মাছও ধরে ফেলে। তারপর সে আগুন জ্বালিয়ে সেই মাছটা পুড়িয়ে খেয়ে খুবই মজা নিতে শুরু করে, কারণ সে তো অনেক দিনই অভুক্ত ছিল। অন্যদিকে দেখা যায় অ্যাম্বার পুরো আইল্যান্ডে ঘুরে কোথাও খাওয়ার কিছু পায় না। এতদিন ধরেই সে বিলাসবহুল জীবন কাটিয়েছে, দামি দামি জিনিসপত্রের ভেতরেই বসবাস করে এসেছে। তার এক কথায় সবকিছুই তার সামনেই হাজির হয়ে যেত। অপরদিকে এই আইল্যান্ডে বেঁচে থাকতে হলে প্রয়োজন বুদ্ধি আর সাহসের, যেটার কোনোটাই তার মধ্যে ছিল না। তো অ্যাম্বার মাইককে দেখে সে খুব মজা করেই মাছ খাচ্ছিল। এটা দেখে তো তার খুবই রাগ হয়ে যায়, কিন্তু কি আর করার, তার তো অনেক ক্ষুধা লেগেছে। তাই সে ইগো বাদ দিয়ে মাইককে রিকোয়েস্ট করতে থাকে তাকে খাবার দেওয়ার জন্য। কেননা এখন যদি সে কোনোভাবেই তার ইগো দেখায় তাহলে এই নির্জন আইল্যান্ডে তাকে না খেয়েই মরতে হবে। সে মাইকের কাছে যায় আর খুব নরম সুরে তাকে একটা মাছ দেওয়ার জন্য বলে। মাইক তাকে মাছ দিতে একেবারে রাজি হয় না। তখন সে তাকে বলে, আমার সঙ্গে তুমি বোটে যা করেছো তা আমি এখনো ভুলিনি। তো মাছ দিতে রাজি না হয় অ্যাম্বার রাগ হয়ে সেখান থেকে মাটি তুলে মাইকের গায়ে ছুটতে থাকে। এতে তো মাইক খুবই রেগে যায় আর বলে, তোমার যদি খাবার খেতেই হয় তাহলে আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্ত মেনে চলো তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি, আর যদি সেগুলো না মানো তাহলে আমি তোমাকে কিছুই দেব না। শর্তগুলো হলো, প্রথমত, আমাকে কখনোই তুমি আর বেজ্জতি করতে পারবে না, এই আইল্যান্ডে আমি তোমার বস, তুমি না। দ্বিতীয়ত, তুমি আমার সব কাপড় চোপড় ধুয়ে দেবে, আর আমাকে এখন থেকে স্যার বা বস বলে ডাকবে। আসলে অ্যাম্বারের অহংকারের কারণে এতদিন ধরে সে মাইকের সঙ্গে যত খারাপ ব্যবহার করেছে সেই সব কিছুর প্রতিশোধ নিচ্ছে মাইক। অ্যাম্বারের কাছে আর কোনো উপায় না থাকায় সে মাইকের সব শর্তই মেনে নেয়, আর তারপর থেকে সে মাইকের সব কাজ করতে শুরু করে। এদিকে মাইক মাছ ধরে নিয়ে আসে আর অ্যাম্বার তার কাপড় চোপড় ধুয়ে দেয়। এভাবেই কয়েকটা দিন পার হয়ে যায়। অ্যাম্বার এতদিন আগুন জ্বালানো শিখে গিয়েছে, সে মাইকের সব কাজই করে দেয়। কিন্তু মাইক তার সঙ্গে সবসময় খুবই রুড বিহেভ করে। সে তাকে ঠিকমতো খেতেও দেয় না, এমনকি ঘুমাতে পর্যন্ত দেয় না। অ্যাম্বার সেই ঘরটাতে ঘুমাতে চাইলে মাইক তাকে বলে, ঘুমাতে হলে তোমাকে আমার সঙ্গে এক বিছানায় ঘুমাতে হবে। আর এই কথা শুনে অ্যাম্বার বলে, আমি পশুর সঙ্গে ঘুমাতেও রাজি আছি, কিন্তু তোমার সঙ্গে নয়। তো দিনের পর দিন মাইকের ব্যবহার আরও খারাপ হতে শুরু করে। সে সব সময় অ্যাম্বারের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে, একটা দূরে চলে যায়। আর তখন মাইক সেই রিংটা হেলিকপ্টারের উদ্দেশ্যে ছুঁড়ে মারে, কিন্তু রিংটা সমুদ্রের মাঝে গিয়ে পড়ে। আর তাদের ভালোবাসার গল্পটা অসমাপ্তই থেকে যায়। তারা দুইজনেই সারা জীবন মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে বেঁচে থাকবে, আর তা হলো, কেন সে তার সঙ্গে এমনটা করলো। আর এই কারণেই হয়তোবা বলা হয় সময়ের কোনো ভরসা নেই, যা করার সময়ের মধ্যেই করতে হবে। তো কেমন লেগেছে আমার আজকের এই গল্পটা? আর গল্পের শুরুতেই বলেছিলাম না, দুইটা কারণে এই মুভিটা আমার অনেক ভালো লেগেছে। তার মাঝখানে একটা হলো, টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা গেলেও মানুষের মন কিন্তু কখনোই কেনা যায় না। অ্যাম্বারের তো অনেক টাকা ছিল, সে চাইলেই পারত মাইকের মন কিনে নিতে, কিন্তু যখন অ্যাম্বার অহংকারী ছিল তখন মাইক তাকে মোটেও পছন্দ করতো না। যখন অ্যাম্বার তার অহংকার বাদ দিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে উঠেছে তখনই মাইক তাকে পছন্দ করেছে, তাকে ভালোবেসেছে। আর দ্বিতীয়ত হলো, সময়ের কাজ সময়ে করা উচিত।
এই যে মাইক আর অ্যাম্বার যদি সময় মতো সেখান থেকে চলে যেত, তাহলে আজকে তারা দুজন আলাদা হতো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সময়ের কাজ সময়েই করেন। যদি কখনো কাউকে ভালো লেগে যায় তখনই বলে দিন, সময়ের জন্য অপেক্ষা করেন না। তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কুহেলিকার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।